ডি কক যেভাবে ব্যাটিং করতেছিল, মনে হচ্ছিল আজকে ম্যাচটি ইন্টারেস্টিং হবে। কিন্তু ইন্টারেস্টিং না হলেও কিন্তু দেখেন, ভারতের ২৩১ রানে টার্গেট দেওয়া, মানে ২৩২ রান করতে হবে সাউথ আফ্রিকা জিততে হলে। সেইখানে কিন্তু সাউথ আফ্রিকা হারলেও ম্যাচটিতে ২০০+ রান করে ফেলছে। এটাই একটি ইন্টারেস্টিং বিষয় বলে মনে করতেছিলাম। কিন্তু ব্যাপারটি দেখেন, ডি কক যেভাবে ব্যাটিং করতেছিল, অন্য একজন ব্যাটার যদি সঙ্গ দিতে পারতো বা ভালো আর একটু রান করতে পারতো, তাহলে কিন্তু ম্যাচটি আরও জমে যেত। এখন দেখেন, সাউথ আফ্রিকা এই ম্যাচটি ৩০ রানে হেরে গিয়েছে। তবে এখানে আমি ভারতের ২ জন বোলারের নাম বলবো, যারা কিনা দুর্দান্ত বোলিং করেছে। জাসপ্রীত বুমরা। বুমরা তো অসাধারণ বোলিং সবসময় করে থাকেন। আজকেও তিনি দারুণ বল করেছে আমার কাছে মনে হচ্ছে। এবং বারুণ চক্রবর্তী, যে কিনা বর্তমানে টি-টোয়েন্টির ১ নাম্বার বোলার, সে ১ নাম্বার বোলারের মতোই বল করেছে। আজকেও তিনি ৪টি উইকেট পেয়েছে। এটাই টার্নিং পয়েন্ট ইন্ডিয়ার জেতার জন্য। যদিও ডি ককের দুর্দান্ত পারফরমেন্স হচ্ছিল, মনে করতেছিলাম ম্যাচটি হয়তো ক্লোজ গেম হবে, কিন্তু ম্যাচটি ক্লোজ গেম হলো না। অপরপক্ষে দেখেন, এখানে ভারতীয় যে ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিং, অবশ্যই দারুণ ব্যাটিং। তবে এখানে সূর্যকুমার যাদব, ভারতীয় দলের অধিনায়ক, চরমভাবে ব্যর্থ। ২০২৫ সালে তার কিন্তু টি-টোয়েন্টিতে কোনো 50 নেই, মানে সিরিয়ালি তিনি ব্যর্থ হচ্ছেন। এটা হয়তো ইন্ডিয়াকে ভাবাবে, কিন্তু বাকি ব্যাটাররা দারুণ ব্যাটিং করতেছেন। এখানে যেমন রয়েছেন অভিষেক শর্মা, তো মানে আমি মনে করি টি-টোয়েন্টির জন্য পারফেক্ট, মানে ওপেনার হিসেবে। স্যামসাং যদি আজকে সুযোগ পেয়েছে, কাজে লাগিয়েছে। এখানে আমার সবচেয়ে বেশি যে ইনিংসটা ভালো লেগেছে, সেটি হচ্ছে হার্দিক পান্ডিয়া। দেখেন, তিনি আজকে 50 করেছে 16 বলে, যেটা সেকেন্ড ফাস্টেস্ট টি-টোয়েন্টিতে ইন্ডিয়ার, মানে সর্বোচ্চ। এর আগে ছিল যুবরাজ সিংয়ের। ওর রেকর্ডটা আজকে সে ভেঙে দিয়েছে। মানে ভেঙে দিয়েছে বলতে গেলে ভাঙতে পারে নাই, মানে সেকেন্ড ফাস্টেস্ট যেটাকে বলে। তবে এখানে ইন্ডিয়ার যে ব্যাটিং, এটা তো অবশ্যই দারুণ। তারা ২৩১ রান সংগ্রহ করেছে টি-টোয়েন্টিতে। ২০০+ রান করা মানে অনেক কিছু আমি বলে মনে করি টি-টোয়েন্টিতে। এবং বিপক্ষ দলও যখন ২০০ রান করে ফেলে প্রায় কাছাকাছি চলে আসে, সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়। তবে ইন্ডিয়া দুর্দান্তভাবে ম্যাচটি জিতে নিয়েছে। দারুণ, দারুণ পারফরমেন্স। সামনে আইপিএল, তবে আশা করতেছি যারা পারফরমেন্স করছে, এটা অবশ্যই তারা বজায় রাখবে। এবং সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসতেছে, ভারত আশা করি অবশ্যই ভালো পারফরমেন্স করবে।